হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার পরিবেশবিদ্যা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় মানুষ, প্রকৃতি এবং সুস্থায়িত্বর থেকে প্রশ্নোত্তরের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখানে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার। এইগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তোমরা এবছর নতুন সিলেবাসের একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের কোশ্চেন টাইপ সম্পর্কে ফার্স্টে একটু ওয়াকিবহাল হতে হবে, কারণ এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে তোমাদের। ফার্স্ট সেমিস্টারে দেখো, প্রথম হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। 2 নম্বর শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও অর্থাৎ কলাম ম্যাচিং। নেক্সট হচ্ছে উক্তি ও যুক্তি সংক্রান্ত প্রশ্নাবলী অর্থাৎ অ্যাসারশন রিজনিং টাইপ। এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। প্রত্যেকটা টাইপের প্রশ্ন সম্পর্কে তোমাদের পরিচিতি লাভ করতে হবে, তা নাহলে তোমরা পরীক্ষা হলে গিয়ে লিখতে পারবে না, অর্থাৎ প্র্যাকটিস রাখবে। নেক্সট হচ্ছে চিত্র সংক্রান্ত প্রশ্নাবলী, ডায়াগ্রাম বেসড কোশ্চেন। নেক্সট হচ্ছে নির্দিষ্ট ক্রম অনুযায়ী বাক্যসমূহের পুনর্বিন্যাস অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন প্রেসক্রাইবড সিকোয়েন্স। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা নির্বাচন করো অর্থাৎ ট্রু অর ফলস টাইপ কোশ্চেন্স। আর পরবর্তী অনুসন্ধানমূলক প্রশ্নাবলী অর্থাৎ কেস বেসড কোশ্চেন। এই 8 রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, অতএব প্রতিটা প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা পরিচিতি লাভ হতে হবে, সেই জন্য তোমরা প্র্যাকটিস রাখবে, তাহলে এগুলো পারবে পরীক্ষায়। এখানে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথমে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন সম্পর্কে আমরা দেখি। কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, সেগুলো দেখি। প্রথমে হচ্ছে সারা বিশ্বে স্থলভাগের শতকরা কত ভাগ বনভূমি বিদ্যমান থাকা উচিত? সারা বিশ্বে স্থলভাগে শতকরা 33% বনভূমি থাকা দরকার, কিন্তু এখানে একটা অপশনও 33% নেই, অতএব এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এদের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে 33%। এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী 2 নম্বর হচ্ছে চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল। চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটেছিল রাশিয়াতে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন 3 নম্বর, ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম হলো। ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম হচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি। নেক্সট, সাইলেন্ট ভ্যালি অবস্থিত। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরলে অবস্থিত, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কেরলে সাইলেন্ট ভ্যালি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 6 নম্বর, জীবাশ্ম জ্বালানির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো। জীবাশ্ম জ্বালানির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো, খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে কয়লা। অপশন এ সঠিক অ্যান্সার। এবার 7 নম্বর, সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায়। সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায় প্রায় সমান অনুপাতে পুরুষ ও নারীর সংখ্যা, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 8 নম্বর হচ্ছে প্রথম শহরে সভ্যতা। প্রথম শহরে সভ্যতা 6000 বছর আগে শুরু হয়। 6000 বছর আগে শুরু হয় কোথায়? হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট, পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য? মানুষের পক্ষে অলভ্য হচ্ছে 99%, অর্থাৎ অপশন সি 99% হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানুষের বাঁচার জন্য অবশ্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাসটি হলো।
খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সকলেই জানো মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাস হচ্ছে অক্সিজেন, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন 11 নম্বর, প্রতি বছর বিশ্বের আনুমানিক কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? হচ্ছে 170 লক্ষ হেক্টর, 170 লক্ষ হেক্টর জমি বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট, উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? ভালো করে মনে রাখবে, জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? 75%। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 75। নেক্সট, এবার হচ্ছে শূন্য স্থান পূরণ করো। এবারে এই টাইপের প্রশ্ন, কোশ্চেন টাইপ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে আওয়ার কমন ফিউচার রিপোর্টে ড্যাশ উন্নয়নের কথা বলা হয়, তাহলে এখানে ড্যাশ শূন্যস্থানে হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। এবার নেক্সট, অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, গ্রন্থটি লেখেন ড্যাশ, গ্রন্থটি লেখেন ম্যালথাস। এবার নেক্সট, ইউএনইপি এর পুরো নাম হলো ড্যাশ, তাহলে ইউএনইপি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা তোমরা জানবে। এইবার নেক্সট কোশ্চেন টাইপ হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাহলে এখানে দেখো ক স্তম্ভে কী কী বলেছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে এখানে আমরা আমাদের ডান স্তম্ভ অর্থাৎ খ স্তম্ভে যে কটা রয়েছে বেতার তরঙ্গের প্রতিফলন, নৈশদ্যুতি মেঘের অবস্থান, জেট বিমানের চলাচল, বায়ুমণ্ডলের গোলযোগ। ফার্স্ট আমরা অপশান যেখানে ক স্তম্ভে এটা আমরা ফার্স্টে খেয়াল করি। তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে কি, এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে 4 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ। তাহলে ট্রপোস্ফিয়ারের সঙ্গে বায়ুমণ্ডলীয় গোলযোগে মিল আছে, তাহলে এর সঙ্গে 4। তাহলে এখানে ফার্স্টে এটা আমরা ভালো করে লক্ষ্য করি, এর সঙ্গে 4 কোন অপশানে আছে? এর সঙ্গে 4 আছে বি অপশানে। তাহলে আমরা এইটাকে ধরবো, বাদ দিয়ে দেবো ফার্স্ট ক্ষেত্রে। এখানে যেহেতু একটাই আছে A4। এবার বি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 জেট বিমানে চলাচল সঠিক। সি হচ্ছে মেসোস্ফিয়ার হচ্ছে 2 নম্বর হচ্ছে নৈশদ্যুতি মেঘের অবস্থান সঠিক। আর ডি হচ্ছে থার্মোস্ফিয়ার, বেতার তরঙ্গের প্রতিফলন। অতএব এই অপশান বি হচ্ছে কি সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা এইভাবে চয়েস করে নেব কোনটা সঠিক হতে পারে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। নেক্সট হচ্ছে লিমিট অফ গ্রোথ, গাইয়া তত্ত্ব, ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আর ডি হচ্ছে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এইটা আমরা জেনে নিয়েছি। ডি এর সঙ্গে কে হচ্ছে ম্যালথাস, ডি হচ্ছে 1, এটা তোমরা খেয়াল রাখতে পারো। আবার গাইয়া তত্ত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সকলে জানো ল্যাবলক। তাহলে যাই হোক, এখানে এটা আগে বলে দিচ্ছি, তাহলে তোমরা এখান থেকে তোমরা বুঝে নাও। ডি হচ্ছে 1, তাহলে এখানে D1-এ কে আছে দেখো, D1-এ অপশান এ আছে D1, D2 অপশান বিতে, অপশান সিতে D3, D3। তাহলে এই দুটো তো বাদ চলে গেল প্রথমেই, তাহলে এখানেও 2 বাদ চলে গেল। তাহলে অপশান এ হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট, এইবার যেহেতু এখানে একটা আছে D1, তাছাড়া তোমরা এখানে দেখে নেবে A3 লিমিটস অফ গ্রোথ, 3 হচ্ছে মেডস সঠিক। গাইয়া তত্ত্ব বিতে রয়েছে 4 নম্বর ল্যাবলক, এটাও ঠিক। অতএব অপশান এটাই হচ্ছে কি সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে সঠিক বা ভুল নির্বাচন। এই টাইপের প্রশ্ন তোমাদের একটা দেওয়া হলো, এটা তোমরা পরিচিতি লাভ করবে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পরবর্তীকালে লিখতে পারবে, সেই জন্য এই টাইপের একটা দেওয়া হলো ট্রু আর ফলস টাইপ কোশ্চেন। এখানে 18 নম্বর দেখো, প্রথম স্টেটমেন্টটা বলেছে কি শক্তি প্রবাহ হলো উন্মুক্ত প্রণালী। আর 2 নম্বর বলছে পুষ্টি প্রবাহ জৈব ভূরাসায়নিক চক্র হলো আবদ্ধ প্রণালী। তাহলে শক্তি প্রবাহ হলো উন্মুক্ত মানে এটা সঠিক। আবার পুষ্টি প্রবাহ জৈব রাসায়নিক চক্র হলো আবদ্ধ প্রণালী, এটাও সঠিক। তাহলে আমরা দুটোই সঠিক দেখছি। তাহলে এখানে অপশান এতে দেখো 1 এবং 2 উভয় ঠিক, তাহলে এইটাই আমাদের হবে কি সঠিক অ্যান্সার, আর পরবর্তীগুলো সব ভুল হয়ে যাবে। অতএব অপশান এ সঠিক অ্যান্সার। এবার 19 নম্বর,
1 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতার মধ্যে জলীয় বাষ্প সীমাবদ্ধ থাকে। তাহলে প্রথম স্টেটমেন্ট এটা ঠিক। আর দ্বিতীয় স্টেটমেন্ট বলছে এর মধ্যে 5 কিলোমিটার উচ্চতার মধ্যেই মোট জলীয় বাষ্পের 70% অবস্থান করে। তাই এটা সঠিক নয়, এটা ভুল। তাহলে প্রথম স্টেটমেন্টটা ঠিক, দ্বিতীয় স্টেটমেন্টটা ভুল। তাহলে আমরা উত্তরে খুঁজি। প্রথমে এই অপশানে বলেছে 1 ঠিক 2 ভুল, তাহলে এটাই আমাদের সঠিক হচ্ছে, আর বাদ বাকিগুলো হবে না। অতএব অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে এইভাবে তোমরা ঠিক করে নেবে। এইবার নেক্সট হচ্ছে বিবৃতি ও কারণ নির্দেশক, অর্থাৎ অ্যাসারশন রিজনিং টাইপ। এখানে বানানটা ভুল আছে, এটা তোমরা ঠিক করে নিও। এই অ্যাসারশনটা হবে ASSERTION, অ্যাসারশন রিজনিং টাইপ। এখানে আমরা দেখি উক্তি হচ্ছে কি, কোনো জলাশয়ে পুষ্টিদ্রব্যের আধিক্যের ফলে প্ল্যাঙ্কটনের প্রাচুর্য দেখা যায়। এটা ঘটনা সত্যি উক্তিটা। এবার যুক্তি কি বলছে, এটি জৈব বিবর্ধনের ফলে ঘটে। তাহলে জৈব বিবর্ধনের ফলে যে ওই উক্তিটা, যেটা কিন্তু সত্য নয়। তাহলে আমরা দেখছি কি, এখানে যে কটা অপশান রয়েছে উক্তি ও যুক্তি দুটি ঠিক, এটা হবে না। উক্তি যুক্তি দুটি ঠিক, তবে উক্তির যুক্তিকে সঠিক ব্যাখ্যা করে না, এটা হবে না। উক্তিটি সত্য কিন্তু যুক্তিটা মিথ্যা, এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী 21 নম্বর দেখো, ওই টাইপের আর একটা প্রশ্ন। একটি বাস্তুতন্ত্রে বর্তমান কয়েকটি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল গঠন করে। এটা আমরা সকলেই জানি যে খাদ্য শৃঙ্খল একত্রিত খাদ্যজাল গঠন করে। এবার যুক্তি দিচ্ছে কি, চিল, বাজ পাখি, ওই জাতীয় শিকারী পাখি খাদ্যজালের অন্তর্ভুক্ত নয়। এই যুক্তি কিন্তু সঠিক নয়, মিথ্যা। তাহলে আমরা উক্তিটা সঠিক কিন্তু যুক্তিটা মিথ্যা হলো বা সঠিক নয়। তাহলে এখানে আমরা খুঁজি, তাহলে উক্তি যুক্তি দুটি ঠিক, উক্তি যুক্তি সত্য না, উক্তিটি সত্য কিন্তু যুক্তিটি মিথ্যা, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট অনুসন্ধানমূলক প্রশ্ন, কেস বেসড কোশ্চেন। এটা সম্বন্ধে তোমরা পরিচিতি লাভ করো। তাহলে দেখো, গমের উচ্চফলনশীল বীজ আবিষ্কার করে এবং তার প্রয়োগ করে মেক্সিকোতে এক কৃষিবিজ্ঞানী প্রচুর পরিমাণে গম উৎপাদন করে সবুজ বিপ্লব এনে দেন। এই বিজ্ঞানীর নাম। তাহলে এখানে স্টেটমেন্টটা তোমরা পড়লে, তাহলে সেই বিজ্ঞানীর নাম কি? সেই বিজ্ঞানীর নাম হচ্ছে নরম্যান বোরলগ। অর্থাৎ যে কটা অপশন রয়েছে তার মধ্যে দেখো বি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তীটা দেখো, পরবর্তীতে যে প্রশ্ন টাইপের ছিল অনুসন্ধানমূলক প্রশ্ন। 23 নম্বর দেখো, শীতের ছুটিতে নরওয়েতে বেড়াতে গিয়ে, এখানে একটু ভুল আছে প্রিন্টিংয়ে, এক ছাত্র রাতের আকাশে একাধিক লাল, নীল ও সবুজ বর্ণের, এটা আলোকরশ্মি হবে, আলোকরশ্মি প্রত্যক্ষ করল। এই ধরনের আলোকরশ্মি মেরুজ্যোতি নামে পরিচিত। এই মেরুজ্যোতি বায়ুমণ্ডলের যে স্তরের সৃষ্টি হয়, বায়ুমণ্ডলের কোন স্তরের সৃষ্টি হয়? এখানে হচ্ছে যে কটা অপশন রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে এই মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে সৃষ্টি হয়? মেরুজ্যোতি বায়ুমণ্ডলের এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো, প্রশ্নের টাইপগুলো তোমাদের আগে তুলে ধরা হলো, এগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। পরবর্তী ভিডিওতে তোমাদের পরীক্ষা তো দিতে হবে ওই ওএমআর সিটে, অর্থাৎ ওএমআর সিট নিয়ে একটা ভিডিও দেবো, তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমরা ওটার সম্বন্ধে পরিচিত হয়ে যাবে। আর কিছু প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বাছাই করে তোমাদের দিয়ে দেওয়া হবে। তাহলে কোশ্চেন টাইপগুলো তোমরা বুঝে নিলে, এবার এইটা প্র্যাকটিস করে তোমরা তৈরি হয়ে নেবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।